নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে শুক্তো, বাঙালির প্রিয় শুক্তো। তো এই রেসিপিটির জন্য যে সমস্ত ভেজিটেবলসগুলো আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি মিষ্টি আলু, করলা, বেগুন, ডাঁটা। বাজারে সজনে ডাঁটা খুব এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এইটা বেশ কুচি কুচি ডাঁটা আছে। তো এই কুচি কুচি ডাঁটা আমার খুব ভালো লাগে, তো এই ডাঁটা দিয়ে আমি ভাবলাম শুক্তো বানাবো। আর নিয়েছি গাজর। সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাও লম্বা লম্বা করে কেটেছি। ডাঁটা, মিষ্টি আলু সমস্ত আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু 12 মাস যে আলু আমরা খাই, জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু, সেগুলো কিন্তু নিইনি। আমি শুধুমাত্র মিষ্টি আলু নিয়েছি। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। এই ডালের বড়ি কিন্তু অতি অবশ্যই লাগবে, বড়ি ছাড়া কিন্তু শুক্তো হয় না। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। কাঁচকলা অনেকে দেয় শুক্তোতে, আমি কিন্তু কাঁচকলা এখানে নিইনি। তারপর গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর বড়িগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার একটা এসছে। এই অবস্থায় আমি বড়িগুলো তুলে নেব। তারপর ওই তেলে আবার সাদা তেল দিয়ে দিলাম আর একটু। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা আমি ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে, গরম মশলাটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি কেটে রাখা গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম। গাজরটা শক্ত সবজি, তাই গাজরটা প্রথমে একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর সবজিগুলো একটু সরিয়ে দিলাম। দেওয়ার পর একটু তেলটা বার করে নিয়ে, মানে তেলটা একটু ভিতর থেকে ফাঁক করে দিলাম, মানে সবজিগুলো পাশে সাইড করে দিয়ে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা একটু ভেজে নিচ্ছি। করলা প্রথমে ভেজে নিলে ভালো হতো, অসুবিধা নেই, এখন ভেজে নেব সমস্ত সবজির সাথে। তারপর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। করলা খুব একটা তেতো নেই, তো সেই জন্য সমস্ত সবজির সাথে একসাথে আমি করলাটা ভেজে নিচ্ছি। যতটা পরিমাণে আমার নুন লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু লবণটা ব্যবহার করলাম। সবজিগুলো খুব ভালো করে কষতে হবে। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো একটু দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো খুব বেশি আমি ব্যবহার করিনি। শুক্তোতে সাধারণত হলুদ কেউ দেয় না, আবার অনেকে দেয়। আমি এখানে খুব সামান্য দিয়েছি। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। এই সময় আঁচটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি। আর এইদিকে আমি যে মশলাটা দেবো সেই মশলাটা আমি বেটে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে এবং কালো সর্ষে, দু রকম সর্ষে নিয়েছি, আর পোস্তটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আমি কিন্তু আর বেশি মশলা শুক্তোতে ব্যবহার করছি না বা করবো না। তারপর জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব, একদম পুরো মিহি করে বেটে নেব। হ্যাঁ, শুক্তোতে অনেকে রাঁধুনি দেয়, আমি কিন্তু এখানে রাঁধুনি দিইনি। রাঁধুনি ছাড়াই কিন্তু শুক্তো বানিয়ে আমি দেখাবো কত সুন্দর, কত টেস্টি একটা শুক্তো হয়। তারপর ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো এবার দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করেছি, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। হাই ফ্লেমে করলে সবজিগুলো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই সমস্ত সবজিগুলো কষে নিচ্ছি।
তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। শুক্তো অনেকে একটু ঝোল ঝোল পাড়াও খায়, আবার অনেকে মাখা মাখা খায়। যে যেরকম খাবে সে বুঝে কিন্তু জলটা দিতে হবে। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম, ফোটার অপেক্ষায় আছি। ফুটে গেছে, সবজি সমেত ঝোলটা টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমার অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যখন ভাজছিলাম মানে যখন কষছিলাম তখনই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর ফুটছিল, 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তারপর পোস্ত আর সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেস্টটা। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে রাঁধুনি ব্যবহার করিনি, রাঁধুনি ছাড়াই কিন্তু আমি শুক্তো বানিয়ে দেখাচ্ছি। তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। শুক্তোতে অনেকে একটু মিষ্টি মিষ্টি খায়, তাই একটু সামান্য চিনি ব্যবহার করলাম আমি এখানে। হাফ বাটি মতো শেষে আমি দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। শুক্তোতে অনেকে দুধ দেওয়া খুব পছন্দ করে, অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুক্তো দুধ দিয়েই রান্না করে। আর অতি অবশ্যই সর্বশেষে গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই দুটো কিন্তু অতি অবশ্যই দিতে হবে। শুক্তোতে গাওয়া ঘি এবং গরম মশলা ছাড়া কিন্তু শুক্তো টেস্ট হবে না এবং ভালো লাগবে না। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, হয়ে গেছে আমার দুধ শুক্তো। এরপর আমি বাটিতে তুলছি গরম গরম পরিবেশন করব বলে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আমার পরের ভিডিওতে। আমার দুধ শুক্তো একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।